আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে অল্প পরিমাণ কাপড় দিয়ে প্যান্ট কাট সালোয়ার কাটিং। আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। তো এখানে আমি কাপড়টি লম্বি ভাঁজ করে নিয়েছি, যেহেতু প্যান্ট কাট সালোয়ারে একটু চওড়া মোটা একটা বর্ডার পরে, সেই কারণে কাপড়টি একটু বাড়তি নেওয়ার প্রয়োজন হয়। তো আমার এখানে কাপড় কিন্তু কম পরিমাণ রয়েছে, অর্থাৎ আমার মেজারমেন্টের তুলনায় এখানে কাপড় কম রয়েছে। সে কারণে আমি কাপড়টি লম্বি ভাঁজ করে নিয়েছি, যেহেতু লম্বিতে আমার মেজারমেন্টটি মোটামুটি এসেছে। তো আমি আজকে দেখাবো কম কাপড় দিয়ে কিভাবে আপনারা প্যান্ট কাট সালোয়ার কাটিং করবেন। তো আমি যে সাইডটি রয়েছে এই সাইডটি বন্ধ সাইড এবং অপর সাইডটি খোলা সাইড, এখানে দুইটি খোলা সাইড এবং একটি বন্ধ সাইড। কাপড় লম্বি ভাঁজ করে নিলে কিন্তু এভাবেই হবে, এবং এই দুটি সাইড, এই সাইড এবং এই সাইড দুটি সাইডে কিন্তু খোলা। তো প্রথমে আমি আপনাদেরকে লম্বার মাপটি দেখিয়ে নিচ্ছি। দেখুন, ইঞ্চি টেপটি আমি এখান থেকে ধরে এই লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম 40 ইঞ্চি পর্যন্ত রয়েছে। তো আমার অ্যাকচুয়াল মাপ কিন্তু 40 ইঞ্চি। যেহেতু আমার অ্যাকচুয়াল মাপ 40 ইঞ্চি, সে কারণে আমার অনেক পরিমাণ, অর্থাৎ তার থেকে 3-4 ইঞ্চি বেশি প্রয়োজন হবে। এখানে কিন্তু রয়েছে 40 ইঞ্চি। তো আমি আজকে আপনাদেরকে সেই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে কম পরিমাণ কাপড় দিয়ে কিভাবে প্যান্ট কাট সালোয়ার কাটিং করবেন সেটি শেয়ার করব। তো আমার এখানে রয়েছে 40 ইঞ্চি। প্রথমে আমি যে কাজটি করব, আমি নিচে চওড়া যে প্যান্ট কাট সালোয়ারের বর্ডারটি দিই সেটির জন্য আমি নিচে 3 ইঞ্চি আগে মার্ক করে নিব। এখান থেকে আমি ইঞ্চি টেপটি ধরে নিচ্ছি এবং 3 ইঞ্চির একটি মার্ক করে নিচ্ছি। স্কেল দিয়ে আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা করার কোনো প্রয়োজন নেই, এইটুকুর মধ্যে আমার প্যান্ট কাট সালোয়ারের মুহুরিটা পেয়ে যাব, সে কারণে আমি সম্পূর্ণটা কিন্তু করছি না। এবার এই 3 ইঞ্চি যদি আমার অ্যাকচুয়াল মাপ থেকে 40 ইঞ্চি থেকে চলে যায়, তাহলে আমার তাকে 37 ইঞ্চি, ঠিক আছে? তো 37 ইঞ্চি হলে আমার অ্যাকচুয়াল কিন্তু 40 ইঞ্চি এবং এখানে এখন রয়েছে 37 ইঞ্চি থেকে আরও 1 ইঞ্চি বাদ যাবে। যেহেতু আমি কোমরের বেল্টের অংশটি এখানে বাড়তি যে কাপড়গুলো থাকবে সেখান থেকে জোড়া দেব, তো সে কারণে আমি এখানে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে নেব। তো এই অংশটুকু আমি আপাতত এভাবে ভাঁজ করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন এটি কিন্তু নিচের চওড়ার অংশ। এবার এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে নিচ্ছি। এখন দেখুন কিন্তু এখানে একদম 37 ইঞ্চি রয়েছে, এবং এখান থেকে 1/2 ইঞ্চি চলে গেলে আর তাকে 34.5 ইঞ্চি, ঠিক আছে? তো আমি একসাথে 1 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, 36 ইঞ্চি টোটাল। তো 36 ইঞ্চি চলে গেলে আমার আরও 4 ইঞ্চি প্রয়োজন কোমরের বেল্টের জন্য। তো আমি সেই 4 ইঞ্চিটাই কিন্তু আমি এখানে বাড়তি যে কাপড়গুলো থাকবে সেখান থেকে কাটিং করে দেখাবো। তো প্রথমে এখানে আমি কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। আমার কোমর রয়েছে টোটাল 44 ইঞ্চি পরিমাণ। 44-এর 4 ভাগের 1 ভাগ হয় 11 ইঞ্চি, ঠিক আছে? অর্থাৎ আপনাদের মেজারমেন্ট যত থাকবে তাকে 4 দিয়ে ভাগ দিবেন। 44কে 4 দিয়ে ভাগ দিলে হয় 11 ইঞ্চি। তো আমি এখান থেকে 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, এবং আমি এখানে 1 ইঞ্চি বাড়তি করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। তো দেখুন, এখানে কিন্তু আমি এখনো কোমরের বেল্টের অংশটা কিন্তু এখানে জোড়া পড়েনি। আপনারা কোমরের মাপটি যত নেবেন এখানে কিন্তু সেই মাপটি নেবেন। আর যারা অনেকে এ ধরনের প্যান্ট কাট সালোয়ার কিন্তু কুচি দিয়ে থাকেন, তাহলে আপনারা সম্পূর্ণটাই নিয়ে নিতে পারেন। এইবার এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে আপনারা আপনাদের হাইয়ের মাপটি নেবেন। তো আমার যেহেতু কোমর এখানে 34 ইঞ্চি রয়েছে, আমার 4 ইঞ্চি আরও এক্সট্রা যোগ হবে, অর্থাৎ 5 ইঞ্চি যোগ হবে। যেহেতু কোমরের বেল্টের জন্য, অর্থাৎ ফিতার করার জন্য 1 ইঞ্চি বাড়তি করে আমার টোটাল 5 ইঞ্চি যোগ হবে। তো আমি এখান থেকে 5 ইঞ্চিতে বাদ দিয়ে, এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরছি, এবং আমি এখানে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাইয়ের মাপ নিচ্ছি 18 ইঞ্চি, ঠিক আছে? আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাইয়ের মাপটি নিয়ে নেবেন। অবশ্যই হাইয়ের মাপ আপনারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি করে নিয়ে নেবেন। এবার আমি দাগটি মিলিয়ে নিচ্ছি। এভাবে স্কেলের সাহায্যে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি।
এইবার এই সাইড থেকে আমি 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এই যে কর্নারটি রয়েছে এখান থেকে এভাবে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং একটি শেপ দিয়ে নিব। অবশ্যই শেপটি একটু উঁচু টাইপের করে দেওয়ার চেষ্টা করবেন। এইবার ইঞ্চি টেপটি এভাবে ধরে নিচ্ছি এবং মিডল পয়েন্টটি আমি মার্ক করে নিব। দেখুন এখান থেকে ইঞ্চি টেপটি আপনারা এই 2 ইঞ্চি পর্যন্ত যে মার্কটি দিচ্ছি সেখান থেকে এই পর্যন্ত ইঞ্চি টেপটি এভাবে ধরে নেবেন এবং এইভাবে মিডল পয়েন্টটি বের করে নেবেন। এখানে এই মিডল পয়েন্টটি আমি বের করে নিয়েছি এবং এই দাগটি আমি স্কেলের সাহায্যে সম্পূর্ণটা মিলিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেম ভাবে আপনারা এইভাবে এই মিডল পয়েন্টটি অর্থাৎ আপনারা এখানে যেভাবে মিডল পয়েন্টটি নিয়েছেন সেখান থেকে যে কোনো এক ভাগ বা মিডল এভাবে ইঞ্চি টেপটিকে ধরে জাস্ট এখানে 15 ইঞ্চি এভাবে ধরে আপনারা এইভাবে করে এই মোহরের সাইড দিয়েও কিন্তু মেপে নিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে মিডল পয়েন্টটি ভালোভাবে খেয়াল রেখে মিল করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি মিডল পয়েন্টটি এভাবে বের করে নিয়েছি। এবার এই দুটি মিডল পয়েন্ট আমি এভাবে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার মুহুরির মাপটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আমার মুহুরি রয়েছে টোটাল 13 ইঞ্চি, 13-র হাফ হয় 6.5 ইঞ্চি। তো আমি এখানে 6.5 ইঞ্চিটি কীভাবে নিচ্ছি দেখুন, এর সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এর সাইড থেকেও সেমভাবে আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো 3, 3, 6 এবং আমার হাফ হাফ হলে টোটাল 7 ইঞ্চি চলে এসেছে। অর্থাৎ এ সাইড থেকে 3.5 ইঞ্চি এবং এ সাইড থেকে 3.5 ইঞ্চি হলে আমার টোটাল 7 ইঞ্চি কিন্তু চলে এসেছে। তো এবার আমার অ্যাকচুয়াল কিন্তু 6.5 ইঞ্চি প্রয়োজন, সে কারণে এক সাইডে আমি হাফ ইঞ্চি বাড়তি করে নিয়েছি। যেহেতু আমাদের এ সাইড দিয়ে খোলা অংশ পড়বে, অর্থাৎ এ সাইড দিয়ে যেহেতু কাটিং হবে তখন সেলাই করার প্রয়োজন হবে, সে কারণে আমি এ সাইড দিয়ে হাফ অংশটি বাড়িয়ে নিয়েছি, হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং অ্যাকচুয়াল কিন্তু আমার 6.5 ইঞ্চি থাকবে। এবার এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি বাড়তি করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ঠিক 3 ইঞ্চিতে মার্কটি করে নিচ্ছি এবং এই হাফ ইঞ্চি কিন্তু আমার এই সাইডের সেলাইয়ের অংশটি পড়বে। এবার আমি শেপ কাটের সাহায্যে শেপটি দিয়ে নিচ্ছি। এই 2 ইঞ্চি করে এখানে আমি ধরে নিচ্ছি এবং এভাবে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এবার দেখুন এই সাইড থেকে এটা এভাবে সমান করে দিবেন যাতে কাপড়টি বাজ দেওয়ার সময় এই সাইডে কম না পড়ে। এবার শেপটি আমি এই সাইড থেকে দিয়ে দিয়েছি এবং এই সাইড থেকেও এবার শেপটি দিয়ে নিচ্ছি। এই দাগটির সাথে এই দাগটি কিভাবে মিল রেখে আমি শেপটি দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করুন। এইবার কোমরের অংশটি আমি কাটিং করে দেখাবো, তার আগে আমি এই অংশটুকু কিন্তু কাটিং করে নিচ্ছি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটি জিনিস করছি, এই সাইড থেকে আমি আরেকটু লাইনটি একটু হালকা করে বাড়িয়ে নিচ্ছি। শেপটি কিন্তু এভাবেই আসবে, তো আমি পুরো শেপটি দিচ্ছি না। এইবার আমি এই দাগ অনুযায়ী এবং এই যে হালকা শেপটি দিয়েছি সে দাগ অনুযায়ী সম্পূর্ণটা কাটিং করে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কতটুকু উপকৃত হলেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা চাইলে শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারেন। শর্ট ভিডিওতে আমি সেলাই সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট বিষয় শেয়ার করে থাকি।
দেখুন সালোয়ারটি কিন্তু কাটিং করে নিয়েছি, ওটা কাটিং করে নিয়েছি এবং এই সাইডটি কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে। তো এই সাইডটিও কিন্তু আপনাদের কাটিং করে নিতে হবে এবং কাটিং করার পরে যখন আপনারা সেলাই করবেন তখন এভাবে এই সম্পূর্ণটা কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো আমি এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজের সাথে জয়েন হননি তারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ফেসবুক পেজে আমি সেলাই সম্পর্কিত বিভিন্ন পোস্ট এবং ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখুন এই অংশটি কিন্তু আপনারা এভাবে কাটিং করে দিবেন। এইবার সালোয়ারটি কাটিং করার পর যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেখান থেকে আমি বেল্টের জন্য কাপড়টি কাটিং করে দেখিয়ে নিচ্ছি। তো আমি এখানে কাপড়টি টোটাল 4 ভাঁজ করা রয়েছে। এবার দেখুন এখান থেকে আমরা কোমরের মাপ নিয়েছিলাম টোটাল 12 ইঞ্চি, অর্থাৎ আমার অ্যাকচুয়াল 11 ইঞ্চি মাপ নিয়েছি এবং 12 ইঞ্চি, তো আমি এখানে 12 ইঞ্চিতে মার্ক করে রেখেছি। তো আমার এখানে রয়েছে, অর্থাৎ যে সালোয়ারটির আমি আলাদা অংশটি কাটিং করে নিয়েছি সেখানে আমার রয়েছে টোটাল 34 থেকে 34.5 ইঞ্চি। আমার অ্যাকচুয়াল মাপ যেহেতু 40 ইঞ্চি, আমার আরও 4 ইঞ্চি প্রয়োজন হবে। তো আমি আপনাদের এই জিনিসটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি 4 ইঞ্চিতে এই মার্কটি করে নিয়েছি এবং আমার বেল্টে অর্থাৎ ফিতার গড়ের জন্য আমার আরও 1 ইঞ্চি প্রয়োজন হবে, 1 থেকে 1.5 ইঞ্চি, এবং এখানে টোটাল 6 ইঞ্চি রয়েছে, তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। বেল্টের গড়ের জন্য আমি টোটাল 1.5 ইঞ্চি নিয়েছি এবং এই 1/2 ইঞ্চি নিয়েছি আমি সালোয়ারের সাথে, অর্থাৎ বেল্টের অংশটির সাথে সালোয়ারের মেইন কাপড়টি জোড়া দেব সে কারণে। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সমানভাবে মিলিয়ে রেখে। এই দাগগুলো আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কাপড় টোটাল 4 ভাঁজ করা রয়েছে, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এইভাবে খুব কম পরিমাণ কাপড় দিয়ে আপনারা কিন্তু প্যান্ট কাট সালোয়ার কাটিং করে দিতে পারেন। দেখুন আমার কাটিংটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও এভাবে খুব সহজ নিয়মে খুব কম পরিমাণ কাপড় দিয়ে কিন্তু প্যান্ট কাট সালোয়ার কাটিং করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।